প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সিলেবাস আছে তার পার্ট 2 অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকের চ্যাপ্টার 3 শুরু করছি। চ্যাপ্টার 3 টাইটেলটা হলো কম্পিউটারের সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করা হয়। সংখ্যা পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক মানে হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর স্থানিক হলো পজিশনাল নাম্বার সিস্টেম। তো আমরা এখনো পর্যন্ত সংখ্যা বলতে আমরা যে অঙ্কগুলোকে চিনি সেগুলো হচ্ছে 0 থেকে 9, এগুলোকে আমরা চিনি। তো এই সংখ্যা পদ্ধতিটার অর্থাৎ 0 থেকে 9 যে 10টা সংখ্যা, এই সংখ্যা পদ্ধতিটা একটা নাম আছে, বাংলায় বলা হতো দশমিক সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। এই ডেসিমাল নাম্বার সিস্টেমটা এটা পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে। তাহলে এটা আমরা সবাই জানি এবং এটা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। আমি বাংলাগুলো লিখছি না, তোমরা বই থেকে দেখবে। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেমের একটা উদাহরণ হলো ডেসিমাল নাম্বার সিস্টেম, যার মোট সংখ্যা হচ্ছে 10টা, কে 0 থেকে 9। এছাড়াও আজকে তোমরা জানতে পারবে এছাড়াও আরো বেশ কতগুলো সংখ্যা পদ্ধতি আছে যাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন আমরা সেটা জানছি, আজকে জানতে পারছি আজকে বাইনারিতে মোট সংখ্যা হলো 2টো। এছাড়াও আছে অক্টালে মোট সংখ্যা হলো 8টা, 0 থেকে 7। এবং হেক্সাডেসিমাল, এখানে লক্ষ্য রাখো মোট সংখ্যা হলো 16টা। কি 0 থেকে 9 10টা হবে, এবং এ থেকে এফ বলো 6টা, ABCDEF 6টা অ্যালফাবেট। এ থেকে এফ এটা আজ থেকে সংখ্যা, কোন পদ্ধতিতে সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা। তাহলে মোট হচ্ছে 16টা। তাহলে কি বললাম, সংখ্যা পদ্ধতির দুটো ভাগ, একটা নন পজিশনাল, একটা পজিশনাল। আমরা যে সংখ্যা পদ্ধতি এতদিন পর্যন্ত জানতাম সেটা হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা যে সংখ্যা পদ্ধতিতে জানতাম সেটা হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা আমরা সবাই জানি, সারা পৃথিবীর মানুষ জানে 0 থেকে 9 মোট 10টা সংখ্যা, যার বাংলা নাম দশমিক সংখ্যা পদ্ধতি। এটা ছাড়াও আজকে কম্পিউটারে এসে আমরা অতিরিক্ত আরো 3টে সংখ্যা পদ্ধতিকে জেনে নিচ্ছি বা জানতে পারছি। তারা কারা? একটা হলো বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল। বাইনারির মোট সংখ্যা হচ্ছে 2টো, খেয়াল রেখো। অক্টালের মোট সংখ্যা হলো 8টা, হেক্সাডেসিমালের মোট সংখ্যা হলো 16টা, ডেসিমালের মোট সংখ্যা 10টা। ঠিক আছে, এই মোট সংখ্যাগুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে। 10, 2, 8, 16 এটা সম্পর্কে আসছি। এখন আমাদের যেটা বলার, এবারে এই 4টে সংখ্যা পদ্ধতিকে কেন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়, আমি একটা সংখ্যা নিয়ে একটু দেখিয়ে দিই। আমরা যে সংখ্যাকে জানি, ধরো আমি বললাম 245, সবাই আমরা জানি এটা একক, এটা দশক, এটা শতক। ছোটবেলা একটা অঙ্ক তোমরা করেছো, এই অঙ্কগুলোর প্রত্যেকটা স্থানীয় মান জানতে চাওয়া হতো। আমরা জানি 5 মানে 5, 4 দশক তাই 40, 2 শতক তাই 200। বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্কের নিজস্ব একটা মান আছে। কিভাবে মানগুলো আসছে? 5 × 10⁻�0, 4 × 10⁻1, 2 × 10⁻2। 10 কি বলতো? মোট সংখ্যা। তাহলে 10⁻0 মানে একক, 1, তাই তো? তার 1 দিয়ে গুণ হলে 5, এটা 5 হয়। 10 × 4 = 40, 100, 2 100 × 2 100 × 2
200। তাহলে প্রতিটা অঙ্কর একটা নিজস্ব মান আছে, তাই তাই এটা স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক একইভাবে আমরা যদি বাইনারি, অক্টাল, হেক্সা সংখ্যাগুলোকে আমরা নিয়ে কাজ করতে চাই, তাদেরও প্রত্যেকটা অঙ্কের একটা নিজস্ব মান আছে, তাই এই চারটে সংখ্যা পদ্ধতিকে একত্রে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। বেশ, আমি এবারে নন পজিশনাল একটা উদাহরণ দিই। নন পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ হলো রোমান নাম্বার। রোমান নাম্বার সিস্টেম, দেখো রোমান নাম্বার, ধরো আজকে তোমরা কোন ক্লাসে পড়ছো? 8-এ পড়ছো। এখন আমি যদি এইগুলোর কোনো মান বলতে চাই, এগুলোর কিন্তু কোনো স্থানীয় মান বা স্থানিক মান নেই, স্থানীয় মান নেই, তাহলে রোমান নাম্বার হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। বুঝতে পেরেছো? বেশ, এবারে ভীষণ গুরুত্বপূর্ণ একটা শব্দ, যে শব্দটা হচ্ছে, যাকে বলা হচ্ছে শব্দটা বেস। লক্ষ্য রাখো, 10 to 8, 6 এগুলোকে বলা হয় বেস বলা হয় বা র্যাডিক্স বলা হয়। বেস বা র্যাডিক্স বলা হয়। তাহলে বেস বা র্যাডিক্স কি? কোন সংখ্যা পদ্ধতির মোট সংখ্যা, কোন সংখ্যা পদ্ধতির মোট সংখ্যা। ডেসিমালের বেস 10, বাইনারি 2, অক্টালের 8, হেক্সাডেসিমালের 16। অর্থাৎ এখন আমি যদি একটা সংখ্যা লিখি, ধরো এই 245 লিখলাম, 245 সংখ্যাটাই বললাম। এখন আমি যদি বলি 245টা 245টা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা, তোমরা কেউ বলবে ডেসিমাল, কেউ বলবে অক্টাল, কারণ অক্টাল 0 থেকে 7, 0 থেকে 7 এর 8টা সংখ্যা তার মধ্যেই পড়ছে। কেউ বলবে হেক্সাডেসিমাল, তাই না? বলবে তো। এখন আজকের থেকে সংখ্যাকে আমাদের এইভাবে লেখা যাবে না, আমাদের একটা সংখ্যা পাশে ব্র্যাকেট দিতে হবে, নিচে সাফিক্সে আমাদের বেসটা লিখতে হবে। আমরা যদি লিখে দিই 10, তাহলে এটা বোঝাবে ডেসিমাল। আমরা যদি 245 লিখে বেস লিখি, ব্র্যাকেট দিয়ে বেস লিখি 8, তাহলে এটা বোঝাবে অক্টাল, এটা বোঝাবে অক্টাল। বুঝতে পারছো? আর 245 লিখে যদি আমরা 16 লিখি, তাহলে এটা বোঝাবে হেক্সাডেসিমাল। তাহলে এখন তুমি বলবে আমি যদি এখানে 2 লিখি তাহলে বোঝাবে বাইনারি। একদমই নয়, বাইনারি সংখ্যা কেবলমাত্র 0 আর 1। অর্থাৎ যে কোনো বাইনারি সংখ্যা লিখতে গেলে, তাহলে আমি লিখলাম 10101, তখন আমি লিখলাম 2, তাহলে এটা বোঝাবে বাইনারি। কারণ বাইনারিতে মোট সংখ্যা কি সংখ্যা আছে? 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা নেই। তাহলে বেসের ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে? বেশ, এবারে আমরা পরবর্তী অংশে আসছি। তাহলে বেশ, তো এবারে আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, কনভার্সন। কনভার্সন, তো প্রথম কনভার্সনে আসছি। প্রথম কনভার্সনটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। অর্থাৎ একটা ডেসিমাল সংখ্যা আছে, সেটাকে বাইনারি সংখ্যায় আমাদের নিয়ে যেতে হবে। আমি একটা সংখ্যা লিখছি, তোমরা দেখো। আমি লিখলাম 12.75 বেস 10, এটাকে নিয়ে যেতে হবে বাইনারি সংখ্যায়, ঠিক আছে? তো কিভাবে আমরা করব? প্রথমে আমরা পূর্ণ অংশটাকে দেখি। এই পূর্ণ অংশ 12, এটাকে 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ভাগ করব উৎপাদকের সাহায্যে, ঠিক আছে? বেশ, কত হচ্ছে? 2 6 12, ভাগশেষ কত? 0। ভাগশেষটা আমাদের ভীষণ প্রয়োজন। 2 3 6, ভাগশেষ 0। 2 1 কে 2, ভাগশেষ 1। আবার আমরা করব, 1 কে 2 দিয়ে ভাগ করলে এর ভাগশেষ কত হয়? 1 হয়, আর ভাগফল হয় 0। কোনো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে যখন ভাগ করব, তখন যদি না ভাগ করা যায়, তখন কি হবে? যে সংখ্যাটা ছোট সংখ্যাটা সেটাই হয়ে যায় ভাগশেষ, আর ভাগফল হয়ে যায় 0। অর্থাৎ ভাগফলটা আমাদেরকে 0 আনতে হবে। আর এটাকে আমাদের নিতে হবে, এই সংখ্যাটাকে নিতে হবে নিচের দিক থেকে, নিচের দিক থেকে। অর্থাৎ এটাকে আমরা বাদ দিচ্ছি 0, আমরা কাকে পাচ্ছি? 1100। অর্থাৎ 12 এর বাইনারি কত হবে? 12 এর বাইনারি হবে 1100। এখানে একটা কথা বলে দিই, এই কনভার্সনটার সাথে সাথে আমরা আরো দুটো কনভার্সন করতে পারবো। যদি ডেসিমাল থেকে অক্টালে যেতে বলে, তখন আমরা
পূর্ণ সংখ্যাকে বা পূর্ণ অংশকে 8 দিয়ে ভাগ করব। যদি 16 যেতে বলে ডেসিমাল থেকে হেক্সা, তখন আমরা 16 দিয়ে ভাগ করব, সেটা আসছে। এবারে আমাদের 0.75 নিয়ে কাজ। 0.75 কে যদি বাইনারিতে নিয়ে যেতে চাই, তখন আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে পূর্ণ অংশের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, দশমিক অংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ। যখন আমরা ডেসিমাল থেকে বাইনারি যাব, গুণটা আমরা দেখে নিই কত হচ্ছে 1.50 হলো। এখান থেকে কাকে নেব? এগুলো যেমন ভাগশেষ গুলোকে নিচ্ছিলাম, শুধুমাত্র ভাগশেষ গুলোকে আমরা নিচ্ছিলাম, শুধু ভাগশেষ গুলোকে আমাদের নিতে হবে এখানে। আর এখানে আমরা নেব কাকে? দেখো বুঝতে পারবে, আমি আগে করি। তাহলে কাকে নিচ্ছি? গুণ করার পর পূর্ণ অংশে যেটা আছে। এবার 0.50 এই অংশটা, এইটাকে আবার 2 দিয়ে গুণ করব। কত হবে? 1.00। কাকে নেব? এখান থেকে নেব 1। এখন পয়েন্টের পরে 00 এসে গেছে, আর গুণ করব না, এখানে থেমে যাব। এটাকে নেব উপর দিক থেকে, অর্থাৎ যখন আমরা দশমিক অংশের অঙ্ক করছি তখন আমাদের কাকে নিচ্ছি? গুণ করার পর পূর্ণ অংশে যেটা আসছে সেটা, এই অংশটাকে। তাহলে উত্তরটা কি এলো? উত্তরটা কি আসছে? উত্তরটা আসছে, এটা নিচ্ছে নিচের দিক থেকে 1100.11 বেস 2। 1100 নিচের দিক থেকে, এটা উপর দিক থেকে, অর্থাৎ 12.75 বেস 10 এর সমতুল্য বাইনারি সংখ্যা কত? এইটা। তাহলে এখানে একটা নিয়মের সাহায্যে 3টে কনভার্সন আমরা শিখে যাচ্ছি। ডেসিমাল থেকে বাইনারি 2 দিয়ে ভাগ পূর্ণ অংশে, অক্টালে গেলে 8 দিয়ে ভাগ, হেক্সায় গেলে 16 দিয়ে ভাগ। যখন আমরা ডেসিমাল থেকে বাইনারি দশমিক অংশ করব 2 দিয়ে গুণ, যখন অক্টালে যাব 8 দিয়ে গুণ, যখন হেক্সায় যাব 16 দিয়ে গুণ। বেশ, আমরা আসছি নাম্বার 2 নম্বর কনভার্সনে, যেটা একই নিয়ম, যেটা এখনই মুখে বললাম সেটা। এবার আসছি ডেসিমাল থেকে অক্টাল। ডেসিমাল থেকে অক্টাল। দেখো, ধরো আমি সংখ্যাটা নিলাম 23.25 বেস 10, এটাকে যেতে হবে কত? 8 অক্টালে। কি করব? 23 কে 8 দিয়ে ডিভাইড করব, যে 2 দিয়ে করেছিলাম। 8 3 24 যাবে না, 8 2 16, তাহলে 7। 8 কে 2 দিয়ে ডিভাইড করব, যাবে না। 2 এখানে বসবে, 0 এখানে বসবে। তাহলে এখান থেকে কাকে নেব? এখান থেকে নেব, এখান থেকে নেব কাকে? 2 আর 7 কে নেব। একটু আগে বলেছি আমি 2 আর 7 কে নেব। তাহলে এটা নিচের দিক থেকে নিতে হবে, লক্ষ্য রাখো। এবার আমরা করব দশমিক, কি করব? 0.25, তাকে 8 দিয়ে গুণ করব। কত হয়? 2.00। কাকে নেব? 2 কে নেব। এখানে আর গুণ করব না, কারণ 00 এসে গেছে। এই যে 00 এসে গেছে, আমরা থেমে গেছিলাম, এখানেও থেমে যাব। তাহলে এটাও তো হবে একটাই সংখ্যা। তাহলে আনসারটা কি দাঁড়ালো? আনসারটা দাঁড়ালো 23.25 বেস 10। এটার সমতুল্য অক্টাল সংখ্যা 27। খেয়াল রাখো 72 নয়, 27.2 বেস 8। পুরো আগের মতো দেখো, এটা 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, এটা 8 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ। বেশ, এবার চলে আসছি 3 নম্বর কনভার্সনে। 3 নম্বর কনভার্সন ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। ধরো একটা সংখ্যা লিখছি, আমি লিখলাম 21.25 বেস 10, এটাকে যেতে হবে হেক্সাডেসিমালে। কত দিয়ে ভাগ করব তোমরা জেনে গেছো। আমরা কত দিয়ে ভাগ করব? 21 আছে, 16 দিয়ে ভাগ করব। 16 কে 16, ভাগশেষ 5, 1 দিয়ে যাবে না, একটাই এখানে বসে যাবে, এখানে 0 হয়ে যাবে, এটা তাহলে 1 5। আর 0.25 কে 16 দিয়ে গুণ করলে হয় 4.00। কাকে নেব? 4 কে নেব। 00 এসে গেছে, থেমে গেছে, এটা উপর দিক থেকে নেব। তাহলে এখান থেকে কাকে নেব? এখান থেকে আমাদের নিতে হবে কাকে? 1 আর 5 কে, বুঝতে পারছো? আর এখান থেকে 4টাকে, যেমন এখান থেকে নিয়েছিলাম 2টাকে, তাই তো? তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে? আনসারটা দাঁড়াচ্ছে 21.25 বেস 10 ইকুয়ালস টু
15.4 বেস 16। তাহলে এই তিনটে কনভার্সন, একটা নিয়মে তিনটে কনভার্সন, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল তোমাদের কাছে পরিষ্কার। 4 নম্বর কনভার্সন হলো, আমরা ডেসিমাল থেকে অন্য বেসগুলোতে গেছি, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। এবার আমরা উল্টোটা করব, আমরা করব বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে ডেসিমাল, মানে আমরা ডেসিমালে ফিরবো। তো এই সংখ্যাটাই নিয়ে নিচ্ছি যেটা আমরা উত্তর করেছিলাম। দেখো ডেসিমাল 12.75 থেকে এসেছিল 1100.11, তাই এটাকে নিয়ে নিচ্ছি 1100.01 বেস 2। এটাকে নিয়ে যেতে হবে আমাদের ডেসিমালে। এটা কি করব আমরা, এটা এদিক থেকে যাব এপারে, এটা এদিক থেকে এদিকে, ঠিক আছে। আমরা উল্টোটাও করতে পারি, আমি তোমাদের সুবিধার জন্য এদিক থেকে করছি। প্রথমে এই জিরোটাকে নেব। এখন এই জিরো, এই যে এককের যে সংখ্যাটা, এটাকে বাইনারিতে বলা হয় এলএসবি, আর একদম বাঁদিকে যে সংখ্যাটা এটাকে বলা হয় এমএসবি। এটা সম্পর্কে তোমাদের ডিটেইলস করার দরকার নেই, তোমরা এটুকু জানলেই হবে। আমি শুরু করছি এলএসবি থেকে, বইতে তোমাদের দেখবে এমএসবি থেকে করা আছে, তোমরা বুঝতে পারবে আমি কেন করছি। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস পরের 0 ইন্টু 2 এর পাওয়ারটা বেড়ে বেড়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 1, তারপরের 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তারপরের 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এই অঙ্কটা যদি অক্টাল থেকে ডেসিমালে ফিরতাম তখন 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ হতো। হেক্সাডেসিমাল থেকে যদি ফিরতাম তখন আমাদের 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ হতো। বুঝতে পারছো? এবার এটা মানে হচ্ছে 0, এটাও 0 দিয়ে গুণ 0, এটা 2 2 টু দি পাওয়ার 2 4, 2 কিউব মানে 8, এটা কত আসছে 12। ব্যাস 12 এসে গেল। আমরা জানি এই যে 12 থেকে, দেখো 12 থেকে এটা এসেছিল 1100, 12 পেয়ে গেলাম। এবার আমাদের এটা এটা 11 ছিল, এক মিনিট, এটাকে 11 করে দিচ্ছি, এটা 0 নয়, এটা 1, এটাকে 11 করে দিই। এবার 11 থেকে ফিরবো, তাহলে এই 1 মানে এই 1টা দশমিকের জাস্ট পরে 2 টু দি পাওয়ার -1 প্লাস পরের 1 ইনটু 2 টু দি পাওয়ার -2। যদি এটা এই অঙ্কটা অক্টাল থেকে হতো তাহলে 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ হতো। হেক্সা হলে 16 টু দি পাওয়ার -1 2 দিয়ে গুণ হতো। এটাকে কি করে গুণ করে 1/2 প্লাস 1/2 টু দি পাওয়ার 2 এর 2 অনেক 2 টু দি পাওয়ার 1 মাইনাস আছে তাই প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 1 এর 2 আর এটা হচ্ছে 1 এর 4, 1 এর 2 আর 1 এর 4, 4 2 2 এর 4, 1 এর 3 এর 4, 3 কে 4 দিয়ে ভাগ করলে কি দাঁড়ায় 0.75। দেখো আমরা 0.75 পেয়েছিলাম, 12.75, 12.75 থেকে আমরা এটা পেয়েছিলাম 1100.11, সেই 1100.1 থেকে 12.75 এসে গেলাম। তাহলে আনসারটা লিখে দেবো, কত আসছে 12.75 বেস 10। এবার কনভার্সন নাম্বার 5 কি হবে, অক্টাল থেকে ডেসিমাল। নাম্বার 2 তে কি ছিল, ডেসিমাল থেকে অক্টাল লিখেছিলাম। দেখো 2 নম্বরে ডেসিমাল থেকে অক্টাল লিখেছিলাম, কত এসেছিল ডেসিমাল থেকে অক্টাল, এটা আনসারটা দেখে নি 27.2। তাহলে আমরা 27.2 থেকে ফিরে আসি, 27.2 বেস 8, এটাকে নিয়ে যাব ডেসিমালের বেস 10। 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1, 7 ইন্টু 1 কারণ এনিথিং টু দি পাওয়ার 0 1, 2 8 16, 16 সাথে কত 23, আর এটা 0.2, 2 ইন্টু 8 টু দি পাওয়ার -1, তাহলে 2/8 কেটে গেলে 1/4, দ্যাট ইজ 0.25। তাহলে আনসারটা কত আসবে 23.25 বেস 10। দেখো 23.25 আমাদের সম্ভব ছিল, 23.25, হ্যাঁ 23.25। ওকে, এবার আমরা চলে আসবো নাম্বার 6, 6 নম্বর কনভার্সন। 6 নম্বর কনভার্সনটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল।
দেখে নিই 3 নম্বর কনভার্সনের আনসারটা কত ছিল। 3 নম্বর কনভার্সনে ছিল 15.4, 15.4 15.4 বেস হলো, এটাকে যেতে হয়েছে ডেসিমালে 10। তাহলে এদিক থেকে 5 ইন্টু 16 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1, 5 ইন্টু 1 এটা 16, 16 পাঁচে কত হলো 21, আর এটা 4 ইন্টু 16 টু দি পাওয়ার -1 মানে 4 এর 16 কেটে গেলে হয় 1 এর 4, 1 এর 4 মানে 0.25। তাহলে আনসারটা কত আসছে 21.25 বেস 10। দেখো আমরা পেয়েছিলাম 21.25 থেকে, 21.25 থেকে কত 15.4, তাহলে 15.4 থেকে 21.25 পেয়ে গেলাম আমাদের। তাহলে ডেসিমালের সঙ্গে সম্পর্কিত সবকটা কনভার্সন হয়ে গেল। ডেসিমাল থেকে যে কোনো বেশি যাওয়া বাইনারি অক্টাল হেক্সা, আবার বাইনারি অক্টাল হেক্সা থেকে আমরা ডেসিমালে ফিরে এলাম। এবার আসছি আমরা কনভার্সন নাম্বার 7, যেখানে আমরা করব বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল। বেশ, আমরা দেখে নিই। একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, ধরো 110 110.011 বেস 2, এটাকে যেতে হবে অক্টালে। তো সংখ্যাটাকে আগে লিখে নিই 110.100.011। এইখানে একটা টেবিল তোমাদের জানতে হবে 1 2 4। এই পার্টটা হচ্ছে অক্টাল। এইটা করতে গেলে 1 মানে 2 টু দি পাওয়ার 0, 2 মানে 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 2। ঠিক আছে, এবার এই সংখ্যাগুলোকে আমরা এদিক থেকে মানে এলএসবি থেকে তিনটে করে সংখ্যা, এখন যদি তিনটে করে সংখ্যা না আসে, ধরো তিনটে করে সংখ্যা এলো না, তাহলে কি হবে, তিনটে করে সংখ্যা যদি না আসে তাহলে এখানে যদি শুধু 1 0, তাহলে আগে একটা 0 বসিয়ে দিতাম, তিনটে গ্রুপ করে নিতে হবে, এটা এ পার থেকে এ পার পয়েন্টের পর থেকে। এবার এই সংখ্যাগুলোকে এখানে প্লেস করে দিচ্ছি 1 1 0। দেখছো এই জিরোটা বসছে এখানে 1 এর নিচে, 1 0 0 1 0 0, এই যে এই 0 এই 0 এই 1 সব বসছে এই জায়গাটা, এই 1 খেয়াল করো 0 1 1 0 1। এবার অক্টাল মানটা কত সহজে পাবে, দেখো যে সংখ্যাগুলো নিচে এই 1 2 4 এর নিচে কোথায় কোথায় 1 আছে দেখো সেগুলো যোগ করে দাও। 1 4 এ আছে, 2 আছে, 4 এ 2 তাহলে 6, এটা 4 এ আছে মানে শুধু 4, এটা 2 এ আছে, 1 এ আছে, 2 1 এ 3, তাহলে এটা 6, এটা 4, এটা 3, তাহলে আনসারটা কত হবে 64.3 বেস 8। একদম সিম্পল, বোঝা গেল। বাইনারি থেকে অক্টাল একেবারে সোজা, ঠিক প্লেসটা ঠিক করতে হবে। যদি তিনটে সংখ্যা না হয়, তুমি তিনটে সংখ্যা বাঁদিকে পূর্ণ অংশের ক্ষেত্রে বাঁদিকে 0 বসিয়ে কোনো অসুবিধা নেই, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে তাহলে ডান দিকে 0 বসিয়ে তিনটে করে দেবে। দশমিক সংখ্যার ক্ষেত্রে ডান দিকে 0 বসালে কোনো প্রবলেম নেই। তাহলে 7 নম্বর কনভার্সন আমরা আসছি 8 নম্বর কনভার্সনে, কনভার্সন নাম্বার 8, এটাকেই ফিরে আসবো বাইনারি থেকে অক্টাল। এবার করছি অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি। তো আমি এই সংখ্যাটা নিচ্ছি না, একটা অন্য সংখ্যা নিচ্ছি, ধরো নিলাম 215.37 বেস 8, এটাই যাব বাইনারিতে। তো আমার 1 2 4 1 2 4, এবারে 1 2 4 এখানে আমাদের যেহেতু এই পার্টটা হচ্ছে অক্টাল, এই পার্টটা অক্টাল, আমি এবারে এই সংখ্যাগুলোকে বসিয়ে নেব, এদের মান বার করব। 21537, 2 মানে কত, 2 মানে 1, তাহলে দুটো 0, 1 মানে 1 দুটো 0, তিনটে সংখ্যা গ্রুপ করতে হচ্ছে, 5 মানে 4 এর ঘরে 1 1 এর ঘরে 1, 3 মানে 2 এর ঘরে 1 1 এর ঘরে 1, 7 মানে 4 এর 2 1 এর 7, তিনটেতেই 1। এবার এই সংখ্যাগুলোকে জাস্ট বসিয়ে দেওয়া, 21537, 2 এর মান 1 এর মান 5 এর মান 3 এর মান 7, 2 মানে কত 0 1 0, 1 মানে 0 0 1, 5 মানে 1 0 0 0.00 বসবে, 3 মানে 0, এখান থেকে বসিয়ে দিচ্ছি, এখান থেকে বসিয়ে দিচ্ছি, 7 মানে তিনটে 1, বাস এটা লিখলাম না, এটা পুরোটা উত্তর, এইটা পুরোটা
ব্র্যাকেট দিয়ে 2। তোমরা ওখানে লিখবে না, মানে এরকম ভাবে লিখবে, উত্তরটা তোমাকে লিখতে হবে। উত্তরটা অথবা দিয়ে লিখে দিয়েছি 0 1 0 0 0 1 1। খুব সাবধানে সংখ্যাটা লিখবে 0 1 1 তিনটে 1 বেস 2 তিনটে। হ্যাঁ ঠিক আছে। নাম্বার 9। তাহলে বাইনারি থেকে অক্টাল হলো, অক্টাল থেকে বাইনারি হয়ে গেল। এবার আমরা আসছি বাইনারি থেকে হেক্সাডেসিমাল। বাইনারি থেকে আমরা আসছি হেক্সাডেসিমাল। বাইনারি থেকে হেক্সাডেসিমাল। বেশ, আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 10 10, তারপরে আসছি 1001 বেস দিয়ে নিচ্ছি 0101 বেস হচ্ছে 2। এটাই আমাদের করতে হবে কি, এটাই করতে হবে আমাদের হেক্সাডেসিমাল মানে 16। সংখ্যাটা লিখে নি 1010101001.0101। আগেরটায় বাইনারি অক্টাল বা অক্টাল বাইনারি 3টে করে সংখ্যা নিয়েছিলাম, এখানে নেব 4টে করে সংখ্যা। যদি 4টে না হয় 0 বসিয়ে দেবে। এটা এবার থেকে 4টে, আমি 4টে গ্রুপই করেছি, না হচ্ছে 0 বসাবো। এবার এখানে কিন্তু আমাদের টেবিলটা হয়ে যাচ্ছে 1 2 4 8 1 2 4 8। এবার প্লেসিং গুলো হবে, খেয়াল রেখো 1 0 1 0 বসিয়ে দাও 1 0 1 0 1 0 1 0 1 1 0, হ্যাঁ 1 0 0 1 1 0 0 1 আর 0 1 0 1 0 1 0 1। এই 8টা করতে এসছে বলো তো 2 টু দি পাওয়ার 3। এগুলো তো আগে লিখলাম 1 2 4 এ। এবার এটা করো 8 আর 2 কত 10। এটা কত 8 আর 1 কে 9, এটা 4 আর 1 কে 5। ওয়ান গুলো যেখানে আছে সেটা যোগ করছি। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এই পার্টটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, হেক্সাডেসিমালের মোট সংখ্যা 16টা, 0 থেকে 9, তারপর এ বি সি ডি ই এফ। এর একটা জিনিস মনে রাখো, 9 এর পরে এ, তাই এর মান 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ হচ্ছে 15। তাহলে এখানে যখন 10 এসেছি 10 লিখে এখানে তুমি লিখে দিতে হবে এ। তাহলে এটা কত এ, এটা 9, এটা পয়েন্ট, এটা 5। তার আনসারটা কি দাঁড়ালো এ 9.5 বেস 16। ঠিক আছে, টেবিলটাই মেন। নাম্বার 10 লাস্ট কনভার্সন তোমাদের সিলেবাসে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, উল্টোটা আছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এটা খুব সহজ হবে। আমরা সংখ্যা লিখে নিচ্ছি, ধরো বলছি ই 4 পয়েন্ট ধরো 6 ডি বেস কত 16। কোথায় যাব, বাইনারি হচ্ছে 2। তাহলে আমাদের এইটা করে নিতে হবে 12418। এবারে লিখে নাও এটা হেক্সাডেসিমাল। এবার এপার থেকে যেমন অক্টাল থেকে বাইনারি গেছিলাম ঠিক তেমন, তাহলে ই 4 6 ডি। ই মানে কত, ই মানে কত দেখো, ই মানে 14। 14 কি কি সংখ্যা, 8 এ 4 এ 12 দিয়ে 14, 8 এর ঘরে 1, 4 এর ঘরে 1, 2 এর ঘরে 1, 8 এ 4 এ 12 দিয়ে 14, 4 মানে 4 এ 1 বসলে বাকিগুলো 0। 6 মানে 4 এ 2 6, বাকি 0। ডি মানে কত, ডি মানে 13। তাহলে 8 আর 4 এ 12 আর 1 এ 13, 0। তাহলে জাস্ট সংখ্যাটা বসিয়ে দাও ই 4.6 ডি। ইর মান 4 এর মান 6 এর মান ডি মান, ই মানে 3টে 1 0, 4 মানে 0 1 0 0.6 মানে ডি মানে 1 1 0 1। তো বিশাল একটা সংখ্যা উত্তরটা। তার উত্তরটা কি আসছে, উত্তর আসছে 3টে 1 0 0 1 0 0.0110 1101 বেস 2। তাহলে আমাদের 10টা কনভার্সন হয়ে গেল একটা বেস থেকে আর একটা বেসের। তোমরা পরপর এগুলো দেখবে। ঠিক আছে, এবার চলে আসবো আমাদের এই চ্যাপ্টারে আরো দুটো জিনিস তোমাদের একটু শিখতে হবে। আমি যেগুলো বলছি সেগুলোই তোমাদের শুধু এবারের যে পরীক্ষা হবে আর কি, টেস্টটা হবে তাতে থাকবে। তাহলে কনভার্সনের পরে আমরা এবার আসছি এরিথমেটিক অপারেশন। এরিথমেটিক অপারেশন
আমরা দেখব, আমরা এরিথমেটিক অপারেশন তোমাদের বলা আছে বাইনারি সিস্টেমের উপরে। এরিথমেটিক অপারেশনস, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আসবো বাইনারি যোগ। বাইনারি বাইনারি যোগ প্রক্রিয়া। বেশ, দেখো আমি দুটো সংখ্যা লিখছি, 110 আমরা বাইনারিতে যোগ করব। তো বাইনারি যোগ কিভাবে করব? খুব সহজে একটা নিয়মে করা যায়। সেটা একটু আগে বলে দিই। যে বাইনারি যোগের যে নিয়মটা, 0 + 0 যোগ করলে 0 হয়, হাতে কিছু থাকে না, এটাকে বলা হয় সাম, এটাকে বলা হয় ক্যারি। 0 + 1 করলে হয় সাম 1, হাতে কিছু থাকে না। 1 + 0 করলেও হবে 1, হাতে কিছু থাকবে না। শুধু 1 + 1 করলে হয় 0, হাতে থাকবে 1। আর তিনটে 1 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে 1, সাম 1, হাতে থাকবে 1। এটা বাইনারি যোগের একটা নিয়ম, ঠিক আছে। তোমরা এখানে বসেই করতে পারো, 0 1 এ 1, 1 0 1, তাহলে 1 1 এ কি দেখো 1 1 এর যোগটা কত আছে, এটা খেয়াল দেখো, 0 হাতে 1, 0 হাতে 1 টা কোথায় থাকবে, উপরে ক্যারি। ক্যারি মানে এটা ক্যারি বলা হয়, ক্যারি যা মানে হাতে রাখা বলা হয়। এই 1 টা এবার নেমে আসবে, মানে এখানে কেউ নেই, মানে 0 আছে, এটাই আনসার। এটা হয়ে যাচ্ছে, এই নিয়মটা তোমাকে মনে রাখতে হচ্ছে। এছাড়াও আমি তোমাদের একটা নিয়ম দেখাচ্ছি, দেখো এই অঙ্কটাই আমরা যে ডেসিমালে যোগ করতাম, যখন আমরা সাধারণ নিয়মে যোগ করতাম, একটু দেখে নাও। 6 8 7 2, আচ্ছা একটু নাও, হ্যাঁ এটা ধরে নিলাম 2, এটা 4, এটা যোগ করতাম আমরা। আমি সাধারণ যোগ যখন করতাম 8 এর সাথে 15, তোমাদের নিশ্চয়ই 15 মনে আছে, 8 এর সাথে 15 মানে আমি 5 লিখতাম, এখানে হাতে 1 লিখতাম, নিশ্চয়ই মনে আছে। আমি এই জিনিসটাকে একটু বলছি, এটা মন দিয়ে শোনো। এটা ডেসিমালে যোগ করছে, ডেসিমালের বেস কত, 10, এটা তোমার মাথায় রেখো। যোগ করার পর যোগফল থেকে বেসটা বাদ দাও। 8 এর সাথে 15, 15টা কি বেসের বড়, বড় হলে 15 থেকে 10 বাদ দাও, তাহলে 5। কবার 10 বাদ গেছে, 1, তাই একটা এখানে রাখো। 6 1 এ 7, 7 এ 3 এ 10, যখন যোগফল সমান হয়ে যাবে 10 থেকে 10 বাদ দাও 0, হাতে থাকবে 1, 4 5 6 7, ছোট হলে বসে যাবে। এই নিয়মটাকে একটু খেয়াল রাখো, আমি আবার বলছি, নিয়মটাকে একটু মন দিয়ে শুনে রাখো। এইটাকে আমি রেড কালার দিয়ে দিলাম। তোমরা এই নিয়মে করতে পারো, যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। যেটা বলছিলাম মন দিয়ে রাখো, যোগ করার পর যোগফল যদি বেসের সমান বা বেশি হয়, তাহলে সেই যোগফল থেকে বেসটাকে বিয়োগ দাও, দিয়ে বিয়োগফলটা এখানে রাখো, আর যতবার বিয়োগ গেল সেটাকে এখানে রাখো। কি বললাম, যোগ করার পর যোগফল থেকে যোগফল যদি বেসের সমান বা বেশি হয় তাহলে বেসটাকে বিয়োগ দাও, দিয়ে যতবার বিয়োগ দিচ্ছি সেই সংখ্যাটাকে এখানে রাখো। বোঝা যাচ্ছে? আর যদি ছোট হয়, যোগ করার পর যোগফল যদি যেমন 4 2 6 1 7, 10 এর থেকে ছোট, তাহলে বসে গেল। বড় হলে বিয়োগ যাবে, সমান হলে বিয়োগ যাবে, ছোট হলে বসে যাবে। এই নিয়মটা আমি বাইনারিতে করছি। দেখো 0 1 এ যোগ করলে 1, 2 এর ছোট, 1 0 যোগ করলে 1 2 এর ছোট, এটা কি 1 1 এ 2, তাহলে 2 কি হবে, 2 এর সমান। আমার বাইনারি বেস করে 2, 2 থেকে 2 বাদ 0 1, একটা নেমে আসছে, দেখো উত্তর পেয়ে যাচ্ছি সেম। ঠিক আছে, বাইনারি যোগ বসে এই যোগ যদি তোমরা আরেকটা করাচ্ছি, ধরো এইটা, দেখো কত সহজে আসবে। 1 1 এ 2, 2 থেকে 2 বাদ 0, 3 3 থেকে 2 বাদ 1, হাতে 1, 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 1 নেমে আসছে। আর তুমি না হলে এই নিয়মটাকে মনে রেখে সেটাও করতে পারো। ঠিক আছে, এবারে যোগের পরে আসছি বাইনারি বিয়োগ। বাইনারি যোগ, বাইনারি বিয়োগ।
বেশ, বাইনারি বিয়োগ। তো বাইনারি বিয়োগে আমি একটা বিয়োগ নিচ্ছি। বিয়োগের সমস্যাটা কখন হয়? বিয়োগের নিয়মটা এরকম, শূন্য থেকে শূন্য গেলে বিয়োগ ফল, এটা বড় হাতে রাখা, বড় BORROW, আর এটা ডিফারেন্স মানে বিয়োগ ফল। বিয়োগে দেখো আমাদের সমস্যাটা কখন হবে, আমাদের সমস্যাটা বিয়োগে হবে যখন আমরা এই জায়গাটা, বাকিগুলো তো কিছু ব্যাপার না, এটা শূন্য, 1 থেকে 1 শূন্য, এটাও শূন্য, শূন্য থেকে 1, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দেওয়া যায় না, তখন আমাদের কি করতে হয়, এই দুটোই হয় 1 1। ঠিক আছে, তো আমি তোমাদের একটা নিয়মে বিয়োগ দেখাচ্ছি, দেখো তোমরা যেমন বিয়োগ করতে, দেখো আমরা 6 থেকে 7 দিতে তখন কি করতাম বলতো, 16 করতাম। এটা ডেসিমালের বিয়োগ দেখাচ্ছে, খেয়াল দেখো, আমি আবার বলছি, এটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, যে কোন এই নিয়মটা তোমরা করতে পারো নাও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা, আমি কি করলাম, যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা দেওয়া যাচ্ছে না তখন বেসটাকে নিয়ে নিলাম এখানে, তাহলে বেসটাকে এখানে নিলে কত হচ্ছে 10, 10 6 16, 16 থেকে 7 9, আর যখনই বেস নেব 1 ফেরত দিয়ে সেটা নিচের সংখ্যার সঙ্গে যোগ করে দেবো, তাহলে 8 একে 9, 5 থেকে 9 যায় না, আবার 10, 10 থেকে 10 আর 5 যোগ করো 15 থেকে 9 6, আবার 1 ফেরত 2, 1 একে 2, 3 থেকে 2 1, আবার বলছি 6 থেকে 7 যায় না, 10 নাও, 10 6 16, দুটো যোগ করো 16 থেকে 7 9, যখনই তুমি বেস ধার নিচ্ছ 1 ফেরত দাও, ফেরত দিয়ে নিচের এই সংখ্যাটার সঙ্গে যোগ করে দাও, তাহলে এটা কত হচ্ছে 8 একে 9, 5 থেকে 9 যায় না, আবার 10, 10 5 এ 15 থেকে 9 6, 10 নিচের 1 ফেরত, তাহলে 3 1 একে 2, 3 থেকে 2 1। এই নিয়মটাই তোমরা এখানে অ্যাপ্লাই করো, কি 0 থেকে 1 যায় না, 2 2, কারণ বাইনারি বেস 2, 2 0 2, তার থেকে 1 2 নিয়েছিলাম 1 ফেরত, 1 থেকে 1 0, এটা তো 0। বুঝতে পেরেছো? তাই তো, বোঝা যাচ্ছে? বেশ, আর যদি আমরা এই নিয়মটাই করতে চাই, যেটা আমাদের নিয়মে বাইনারি যে নিয়মটা তোমাদের এখানে দেখালাম সেটা থেকে যদি করতে চাও, 0 থেকে 1 যায় না, দেখো 0 থেকে 1 যায় না মানে 1 1 1 1, 1 থেকে 1 0, 1 থেকে 1 0, দুটো একই আনসার আসবে, যেটা খুশি করতে পারো। তাহলে আমরা বাইনারি যোগ বিয়োগ শিখে গেলাম, এবারে আসছে বাইনারি গুণ। যারা যোগ জানে তারা গুণ করতে পারে, খুব সিম্পল, এই বাইনারি সংখ্যার সঙ্গে এই বাইনারি সংখ্যার গুণ দিচ্ছে, কি হবে 1 0 0 1 1 কে 1, 1 0 0 1 কে 1, যোগ করে দেবো 0 1 1, সিম্পল, একদম সিম্পল। আরেকটা গুণ দেখো, এইটার সাথে এইটার গুণ, তাহলে কি হবে 1 1 1 1 1 1 1 1, 1 বসলো, মনে রাখো 1 1 এ 2 নয়, 0 হাতে 1 0 হাতে 1, যোগ করার সময় কিন্তু বি কেয়ারফুল, যোগটা যখন হবে সেটা কিন্তু বাইনারির যোগ, সাবধান, যোগটা যখন হবে সেটা কিন্তু বাইনারির যোগ, মনে রাখবে এটা, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এবারে চলে আসছি বাইনারি ভাগ, অর্থাৎ যোগের সংক্ষিপ্ত নিয়ম গুণ আমরা সেটা করে ফেললাম, এবার বাইনারি ডিভিশন বা বাইনারি ভাগ। বিয়োগ জানি মানে ভাগ পারবো, কারণ কারণ কি, খুব সিম্পল, ধরো এটা ভাগটা দিয়েছে 1, মিলে গেল, 1 যাচ্ছে না, 0 দিয়ে 0 1, বাস, এটা বিয়োগ, কিছু নেই। ঠিক আছে, এটা দেখো 1 দিয়ে যাবে 1 0 1, বিয়োগ করতে হবে 1 0, এটাও 0, তাহলে 0 নামছে যাচ্ছে না, 0 খায় 1, আবার 1, এখানে 1 0 ছাড়া কোনো ব্যাপার নেই, তাহলে ভাগফল পেয়ে গেলাম। তাহলে আমাদের বাইনারি এরিথমেটিক যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, এছাড়াও কতগুলো বিষয় তোমাদের এই চ্যাপ্টারে আছে, বা এই চ্যাপ্টার 3 বলো আর কাউন্সিল বোর্ডের সিলেবাসের সেকশন 2 তে বলো আছে, সেগুলো আমরা করাচ্ছি না, কারণ এবছরের জন্য সেটা বন্ধ থাকছে আমাদের শুধু। তাহলে তোমাদের পেজ নাম্বার আমি তোমাদের উল্লেখ করে দিচ্ছি, বইয়ের পেজ
পেজ নাম্বার 33 থেকে 37 আমি লিখে দিচ্ছি। পেজ 33 থেকে 37 এটা হচ্ছে বাদ থাকছে, ঠিক আছে, এই অংশটা বাদ থাকছে। হ্যাঁ, আচ্ছা 37 এ একটা জিনিস আছে সেটা একটু বলে দেবো। 37 এর তথ্য উপস্থাপনা বলে একটা টপিকস আছে, তথ্য উপস্থাপনা, ওইটা কিন্তু পড়ে নেবে। ওইটা একটু বলে দিই। তথ্য উপস্থাপনা আমি লিখে দিচ্ছি। তাহলে তথ্য উপস্থাপনা মানে ডেটা রিপ্রেজেন্টেশন। ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা রিপ্রেজেন্টেশনটা কি? এটা কিন্তু হবে পেজ 37 এর, মানে এর আগে পর্যন্ত বাদ। হ্যাঁ, ডেটা রিপ্রেজেন্টেশনের পর একটা টার্ম তোমাদের বলা আছে বিট বাইট। হ্যাঁ, বিট, আচ্ছা আমি দাঁড়াও একটু বলে দিই, এটা কি বলে দিই। এটা হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। বাইনারিতে যে সংখ্যাগুলো, দুটো সংখ্যা আমরা সবাই জানি বাইনারি কি কি, 0 আর 1, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বিট বলা হয়, বা বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বিট হলো বাইনারি ডিজিট, তাই তো? বেশ, এবার মানে মেমোরি পরিমাপের একক 1 বিট, বিট ইউনিট। এবার বিট মানে 0 আর 1। এবার কতগুলো ইউনিট আছে তোমাদের বইয়ে লেখা আছে, দেখে নেবে। নিবিল, NIBBL, নিবিল মানে হচ্ছে 4 বিট। বাইট মানে হচ্ছে 8 বিট, ঠিক আছে? ঠিক একইভাবে কিলোবাইট, কিলোবাইট মানে হলো 1024 বাইট। দেখো এইগুলো ফিরে আসবে। মেগাবাইট মানে হচ্ছে 1024 কিলোবাইট। জিগাবাইট, এই যে জিবি আমরা বলি না মেমোরিতে, বুঝতে পারছো? জিবি, যে এত 32 জিবি পেন ড্রাইভ। জিবি মানে হলো তাহলে 1024 MB। টিবি, তোমাদের টিবি পর্যন্তই আছে, আরো একক আছে 1024 জিবি। হ্যাঁ, টিবি পর্যন্তই তোমাদের বলা আছে, আর লাগবে না। তাহলে কোনগুলো ফিরে আসছে বুঝতে পারছো? এই দেখো, এই কেবি ফিরে এলো, এই এমবি ফিরে এলো, এই জিবি ফিরে এলো। ঠিক আছে, তোমাদের তাহলে চ্যাপ্টার 3 এই পর্যন্ত। তোমরা ভালো করে দেখো, বারবার দেখবে। কোনো যদি কোয়েশ্চেন থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত।